আমার বাদুর বাড়ির ছোটবেলার ছোট্ট একটা স্বপ্ন আজকে পূরণ হলো। মাঝপথে এই স্বপ্নটা যেন কোথাও হারিয়ে গিয়েছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছো তোমরা? ওয়েলকাম ব্যাক টু জান্নাতি কিচেন ব্লগ। এরই মধ্যে তোমরা অনেকেই বুঝে ফেলছো, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের হিরো এক্সট্রিম গাড়িটা বুকিং দেওয়ার কতদিন পরে আমরা হাতে পেলাম, এবং গাড়িটা নিয়ে আজকে আমরা সারাদিন কি কি করলাম এবং কোথায় গিয়েছিলাম, এই সব কিছু মিলেই রয়েছে আমার আজকের ব্লগ। একটাই অনুরোধ করব, ভিডিওটি না টেনে পুরোটা দেখার, আর ভালো লাগলে একটি করে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার। চলো তাহলে শুরু করা যাক। আর এই তো আমার বাইকার বর, সে গাড়িটা হাতে পাওয়ার পর থেকে সে গাড়ি নিয়েই আছে। তাকে দেখে কিন্তু বোঝা যাচ্ছে সে কতটা হ্যাপি। মানুষের বয়সের সঙ্গে কিন্তু শখ, ইচ্ছা, স্বপ্ন সবকিছুই কিন্তু বয়সের সঙ্গে চেঞ্জ হয়ে যায়। কিছু জিনিসের কিন্তু একটা বয়স থাকে, সে বয়সটা যখন পার হয়ে যায় তখন কিন্তু সেই শখটাও কিন্তু আর থাকে না। আমাদের মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বলা হয় যে নিজে ইনকাম করো এবং সেই টাকা দিয়ে নিজের স্বপ্ন পূরণ করো। আসলে একটা পুরুষ মানুষের সংসার হয়ে যাওয়ার পর থেকে সংসার চালাতেই কিন্তু তাদের হিমশিম খেতে হয়। তার উপরে নিজের স্বপ্নটা কিন্তু তখন ধামাচাপা পড়ে যায়। এই সেম জিনিসটাই কিন্তু 90% মানুষের ক্ষেত্রেই হয়। আমার হাজবেন্ডের স্বপ্নটাও কিন্তু মাঝপথে কোথাও হারিয়ে গিয়েছিল। যাই হোক, আজকে আমার পাগলা শখের একটা বাইক নিতে যাচ্ছি। তো সকাল সকাল রেডি হয়ে বাসা থেকে বেরোয় গেছি। বাসার সামনেই দেখি ছোট্ট একটা ফুলের স্টল বসেছে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে। তো এখান থেকে তোমাদের ভাই আমাকে একটি গোলাপ কিনে দিল। গোলাপটা পেয়ে খুশিতে গোলাপটা নাচাতে নাচাতে আমি শোরুমে চলে আসছি। শোরুমে আসার পর বসে ওয়েট করতেছি গাড়ির জন্য। আর এটা ছিল শোরুমের পুরো ভিউ। আমার খুব শখ স্কুটি চালানো। দুঃখের বিষয় যে আমি স্কুটি চালাইতে পারি না। তো স্কুটি না চালাইতে পারলাম, বসে তো একটু শখটা মেটাইতে পারি না। বাই দ্য ওয়ে, আমি কিন্তু সাইকেল চালাতে পারি। অনেক ছোট থাকতেই কিন্তু আমি সাইকেল চালানো শিখেছি, এবং এখনো বাড়িতে গেলে কিন্তু আমি মাঝে মধ্যে সাইকেলটা চালাই। এই দাও। অনেক সময় ওয়েট করার পরে অবশেষে আমাদের গাড়িটা বের করেছে। আর এই গাড়িটা আসার পর থেকে সবাই এই গাড়িটা নিয়েই অনেক ব্যস্ত। আর এই দুইটা মানুষকে অনেক ধন্যবাদ, কারণ এই দুইটা ভাইয়ের জন্যই কিন্তু আজকে আমরা এই গাড়িটা বেশ তাড়াতাড়ি পেয়ে গিয়েছি। এখন গাড়িতে যদি কোনো সমস্যা থেকে থাকে সেগুলো একটু ঠিকঠাক করে দিবে, আর এই শোরুম থেকে কিছু তেলও ভরে দিবে। আর এদিকে তোমাদের ভাইয়া গাড়ির যত পেপারস গুলো আছে সেগুলো ঠিকঠাক করে নিচ্ছে। গাড়ি যখন বুকিং দিয়েছিলাম তখন কিন্তু অর্ধেক পেমেন্ট দিয়েছিলাম, এখন বাকি অর্ধেক পেমেন্টটুকু দেয়া হচ্ছে। এরপর তোমাদের ভাইয়ার হাতে গাড়ির চাবি তুলে দেওয়া হলো, আর কিছু ছবিও তোলা হলো। না আমি উঠাই দিচ্ছি। ছবি তোলা শেষ করে অবশেষে আমাদের বাইকটা নিয়ে আমরা এখন শোরুম থেকে বের হলাম। তোমাদের ভাইয়ের দিকে তো তাকানোই যাচ্ছে না, সে তো পুরো ফ্ল্যাশ লাইটের মতো জ্বলতেছে। আর এই তোমাদের ভাইয়ের মাথায় যে হেলমেটটা, এই হেলমেটটা কিন্তু আমার জন্য তোমাদের ভাইয়া কিনেছে। আসলে তোমার ভাইয়ের জন্য এখনো কোনো হেলমেট কিনা হয় নাই। এখন আমরা সোজা চলে যাব হেলমেটের দোকানে, তোমাদের ভাইয়ের জন্য হেলমেট নিব। আর এই হেলমেটেরই আমি আনবক্সিং একটা ভিডিও করেছিলাম, তো নেক্সট একটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করে দিব। অনেক খোঁজাখুঁজির পর এই হেলমেটটা তোমাদের ভাইয়ের অনেক পছন্দ হয়েছে, সে এই হেলমেটটা নিয়েছে। এখান থেকে যে শুধু হেলমেটটাই নেওয়া হয়েছে সেটা কিন্তু না, হ্যান্ড গ্লাভস আরো বেশ কিছু জিনিসও কিন্তু নেওয়া হয়েছে। এই পড়লো এটা। এটা ফুল ব্ল্যাকও না হোয়াইটও না।
এই তো আমাদের টুকিটাকি কেনাকাটা শেষ। আর এই তো তোমাদের ভাইয়ার হেলমেট পরার পরে ফাইনাল লুক। এখন আমরা দুজনের একজনও কিন্তু লাঞ্চ করি নাই, লাঞ্চের সময় কিন্তু অলরেডি পার হয়ে গেছে। এখন আমরা কোথাও বসবো এবং লাঞ্চ করব। লাঞ্চ করার আগে আমরা একটু হাতিরঝিলে বসেছিলাম, কারণ বাড়িতে ফোন দিয়ে কাউকেই জানানো হয় নাই যে আমরা গাড়িটা হাতে পেয়েছি। তো এখন একে একে সবাইকে ফোন দিয়ে আমরা এখানে বসে জানিয়ে তারপরে আমরা লাঞ্চ করতে যাব। আমরা বসেছিলাম বিএফসিতে। বিএফসির যে রাইস বলটা আছে সেটা তখন শেষ হয়ে গিয়েছিল। আমার খুব রাইস খেতে ইচ্ছা করছিল, সেই কারণে বিএফসির পাশের রেস্টুরেন্ট থেকে ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা আমরা অর্ডার করি। তখন আসলে এতটাই খিদে পেয়েছিল যে খাবারটা আসার পরে আমি এদিক ওদিক না তাকিয়ে শুধু খাবারটাই খেয়ে যাচ্ছিলাম। আর বিএফসি থেকে নিয়েছিলাম চিকেন উইংস আর বার্গার। আর এই বার্গারটা তোমাদের ভাইয়া খেয়েছিল। অনেক স্পাইসি। সে নিজে বার্গার খাচ্ছে এবং আমাকেও সাধতেছে, তো আমার তো বার্গার খেতে ইচ্ছা করছে না। তো আমরা দুজনে মিলে চিকেনটা শেয়ার করে খেলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা দুজনে ঘুরতে ঘুরতে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। গুলশান সিগনালে দাঁড়িয়েছিলাম, চোখ পড়লো সেই ভাইরাল ঝিলমিল ঝিকিমিকি সেই বেলুনের দিকে। তো তোমাদের ভাইয়াকে বললাম যে আমাকে একটা বেলুন এনে দাও। তো সে বেলুনের দাম শুনেই চলে এসেছে বেলুন না নিয়ে। ডান্টি সহ ঝিলমিল বেলুনের দাম চাচ্ছিল ৩০০ করে। আর এই ডান্টি ছাড়া সুতা দিয়ে যে বেলুনটা ঝিলমিল বেলুনটা আছে এটা দাম চাচ্ছিল ২০০ করে। এখন কিন্তু ছোট থেকে বড়রাও কিন্তু এই বেলুনগুলারই পাগল, তো ভাবতেছি যে এই বেলুনের ব্যবসা শুরু করব। দেখতে দেখতে আমাদের সারাদিন এইভাবেই কেটে গেল। আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমার পেজটাকে ফলো দিয়ে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।